বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, আমার পক্ষ থেকে রইল সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আর কয়েক ঘন্টা পরেই ৪৩তম শহীদ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী। তো সেই শাহাদত বার্ষিকীতে আমি দু চারটি কথা আপনাদের সামনে বলার জন্যে এসছি। তো সংগ্রামী উপস্থিতি, দেশ যখন 10 নম্বর হুঁশিয়ার সংকেতের ভিতরে সাগরগুলো চলছে, ঠিক সেই সময়ে এই ভোটবিহীন প্রধানমন্ত্রী বলছেন যে তারেক রহমানকে দেশে এনে সাজা কার্যকর করব। তো তাহলে উনি কি দেশের কথা ভাবেন না? দেশ চরম একটি সংকটময় মুহূর্তে 10 নম্বর হুঁশিয়ার সংকেত চলছে, আর সেখানে সেটা না ভেবে জিয়াউর রহমানের সুযোগ্য ছেলে তারেক রহমানের কথা ওনার মাথাতে এসছে, ওনাকে দেশে এনে সাজা কার্যকর করবে, এইরকম একটি কথা বলছেন। তো আমি এই ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের জনগণ হিসাবে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে চ্যালেঞ্জ করলাম যে আপনি কিরকম প্রধানমন্ত্রী হয়েছেন, জননেতা তারেক রহমানকে এদেশে আনতে পারলেই আমি আপনাকে ধন্যবাদ দেব, আমি আপনাকে সাধুবাদ জানাবো। তো শুধু এই ধরনের কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্তি করেন। কারণ আপনার যদি দেশের প্রতি মমত্ববোধ থাকতো, তাহলে সাগরগুলো ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাস 10 নম্বর সতর্ক সংকেত দেওয়া আছে, সেই সময়ে আপনি এই ধরনের কুরুচিকর বক্তব্য কিভাবে দিতে পারেন আমার কিন্তু জানা নেই। তা আপনি আসলে দেশের কথা ভাবেন না, ভাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের কথা। আপনি তাদের কিভাবে নিঃশেষ করবেন এ নিয়েই সব সময় আপনি খোয়াব দেখেন। তো এই খোয়াব আপনি ভুলে যান। অনেক করেছেন, আর সম্ভব নয়। এখন মানুষ জেগে উঠেছে আপনার কাজের প্রতিবাদ করবার জন্যে, আপনাকে উপযুক্ত জবাব দেওয়ার জন্যে মানুষ জেগে উঠেছে। আর তারেক রহমান এদেশের জনগণের নেতা, জনগণের নেতা হিসাবে আপনি তারেক রহমানের একটি পশম প্রাতে পারবেন না। আমি আপনাকে জনগণের পক্ষ থেকে চ্যালেঞ্জ করলাম, আপনি ভুলে যান। অনেক করেছেন, আর নয়। তো সংগ্রামী উপস্থিতি, আজকে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী। তো সেই শাহাদত বার্ষিকী সারা বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। সেই ধারাবাহিকতায় বাগা উপজেলা বিএনপি এই শাহাদত বার্ষিকীর আয়োজন করেছেন। আপনারা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে এই শাহাদত বার্ষিকীতে প্রেজেন্ট হবেন এবং দোয়াতে শরীক হবেন। আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে, এই আশা ব্যক্ত করেই আমি আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।